হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকে কি রান্না করব, সেটা হলো খ্যাপসা। সো দেরি না করে শুরু করা যাক। আর চ্যানেলটিতে যারা নতুন তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য, পরবর্তী ভিডিওগুলো আপডেট পাওয়ার জন্য। সো লেটস গো। এই যে আমাদের খ্যাপসা রান্নার জন্য যে চাউল দরকার সেটা অলরেডি রেডি। এই যে বাসমতি রাইস। এই যে আলু ভাজা শুরু হয়ে গেছে অলরেডি। আলু ভাজতেছি আমরা এখন। এই যে খ্যাপসা রান্নার জন্য আজকে এই যে খাসির মাংস অলরেডি রেডি। এই যে খাসির মাংস ধোয়া কমপ্লিট। এখানে আছে এই যে আদা বাটা, রসুন বাটা, এই পাশে আছে টমেটো, আর এই পাশে এই যে স্পাইস। এখন আমরা এই যে গরম পাতিলে তেল ঢেলে দিলাম। যে স্পাইসগুলো দিয়ে দিলাম পেঁয়াজের সাথে। এই যে এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিলাম টমেটো। পরিমাণ মতো লবণ। এটা হলো মরিচের গুঁড়া পরিমাণ মতো। জিরা গুঁড়া পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম সয়া সস। এখন দিলাম ধনিয়া গুঁড়া। একটু সস দিয়ে দিলাম সাথে, টমেটো সস। এই যে এখন মাংস দিয়ে দিলাম, খাসির মাংস মাটন। এই যে মাটনের এই যে মাংসগুলা নাড়িয়ে সুন্দরভাবে মশলাগুলা একসাথে অ্যাটাচ করা হয়ে গেছে।
এই যে বাসমতি চাউলটা ধোয়ার পরে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন, তাহলে চাউলটা একটু নরম হবে। হ্যাঁ, এই যে আমরা ভিজিয়ে রাখছি একটু। এই যে প্রেসার কুকারে মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমরা জাস্ট একটু চেক দিচ্ছি। মনে হয় হয়ে গেছে। আসলে প্রেসার কুকারে একটু হেল্প নিচ্ছি মাংসটা একটু দ্রুত সিদ্ধ হওয়ার জন্য। যে চাউলটাকে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পরে এই যে একবারে ফ্রেশ করে ধুয়ে ফেলছি। বাসমতি চাউল রেডি টু কুক। এই যে চাউলটা দেওয়ার আগে আমরা একটু বেরেস্তা করে নিচ্ছি। এই যে চাউল ঢেলে দিলাম, এটা বাসমতি চাউল। এই যে পোলাওর মধ্যে মাংসর যে ঝোলটা ছিল, ঝোলটা দিয়ে দিলাম। এটা দিয়ে পোলাও রান্না হয়ে যাবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এই যে বাসমতি চাউলের সাথে আমরা মাংসগুলো দিয়ে দিলাম, মিক্সড করে এখন একসাথে রান্না করব। পানিটা আরেকটু যাবে না বুঝতেছি। এই যে আমাদের রেডি হয়ে গেছে খ্যাপসা, ফাইনালাইজ। সো কমপ্লিট খ্যাপসা আমরা একটু পরে খাবো। সো গাইস, খাবার কিন্তু রেডি। খ্যাপসা হোমমেড। একটু দেখাই খ্যাপসাটা আপনাদেরকে, একটু দেখাই, দেখলেই তো খেতে মন চাইব। এই যে এটা হলো এই যে মাংস পিস, এই যে আরেকটা পিস, কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, এই যে বাসমতি চাউলের খ্যাপসা, যে সাথে একটু আচার নিয়ে নিলাম। আর একটু দাও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। এই যে এটা হলো আচার, কাঁচা পেঁয়াজ, এই যে খ্যাপচার সবচেয়ে সুন্দর একটা পিস মাটন। দেখেই মনে হচ্ছে অনেক স্বাদ হবে। হ্যাঁ, এই যে এখানে চলে আসছে কোক। একটু খেয়ে দেখি, হ্যাঁ, টেস্ট করে দেখি, একটু টেস্ট করে দেখি আমি। হ্যাঁ, সেরকম স্বাদ। আজকে তো নাগামরিচ নাই, আজকে আছে এই যে মরিচ। নাগামরিচটা মনে হয় শেষ, নেক্সট ইয়ারতে আবার নাগামরিচের চলে আসবে একটা।
গাইস তাহলে খাওয়া স্টার্ট করলাম। হ্যাঁ, আশা করি মজা হইব, আজকে অনেক মজা হবে, অনেক কিছু দিছে কিন্তু। এই হলো আচার, হ্যাঁ, সাথে এই যে আচার, খেপসা খাবো সাথে একটু আচার না হলে কি মজা হয়। আজকে নাগা মরিচ না, এই যে রেগুলার মরিচ, এইটা একটা খাবো। সাথে কাঁকড়া। ও বাইরে ভাই হেভি টেস্ট। কিসের বাইরের থেকে, বাসায় তো ভালোই রান্না করতে পারে। ঝাল নাই, নাগামরিচ ছাড়া জমে না, এগুলো ঝাল নাই, এমনি ঝাল নাই। তো ভাই আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করি ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ। আরেকটা আছে কিন্তু, একটু পরে খাই।